নমস্কার, আমি রমেশ মণ্ডল। আজকে তোমাদের এই ভিডিওতে দেখাবো যে গুরুমণ্ডল সম্পর্কে ধারণা। অর্থাৎ আমরা এর আগে জেনেছি ভূত্বক সম্পর্কে ধারণা। তোমরা দেখো এই ছবিটাতে দেখানো হয়েছে একদিকে শিয়াল, একদিকে সীমা। অর্থাৎ এই শিয়াল সীমা ঠিক নিচেই রয়েছে গুরুমণ্ডল স্তর, তার ঠিক নিচে রয়েছে কেন্দ্রমণ্ডল স্তর। অর্থাৎ এই ভূত্বক থেকে আমরা যদি কেন্দ্রমণ্ডল অবধি 6370 কিলোমিটার পর্যন্ত এর গভীরতা, এবং এই ভূত্বক অর্থাৎ শিয়াল এবং সীমা মিলে ভূত্বক বা শিলামণ্ডল, এটা 0 থেকে 0 কিলোমিটার থেকে 30 কিলোমিটার অবধি দেখানো হয়েছে। এবং তার ঠিক নিচেই রয়েছে গুরুমণ্ডল, যার দুটো ভাগ, ক্রফে সীমা আর একটা হচ্ছে নিফে সীমা। সেটা 30 কিলোমিটার থেকে ক্রফে সীমা 700 কিলোমিটার অবধি, এবং নিফে সীমা হচ্ছে 700 থেকে 2900 কিলোমিটার অবধি। তোমরা এই টোটাল অর্থাৎ ক্রফে সীমা এবং নিফে সীমা, এটাই হচ্ছে গুরুমণ্ডল স্তর। আজকে আমরা জানবো গুরুমণ্ডল কাকে বলে, গুরুমণ্ডলের উষ্ণতা কত, পদার্থের ঘনত্ব কত, গুরুমণ্ডল স্তরের উষ্ণতা কত এবং এর উপাদান কি কি, এই স্তরের গভীরতা কত, গুরুমণ্ডলের শ্রেণীবিভাগ দুটো, একটা হচ্ছে ক্রফে সীমা আর একটা হচ্ছে নিফে সীমা। এই করান বিষয় আমরা আজকে জানবো। তাহলে তোমরা গুরুমণ্ডল কাকে বলে, গুরুমণ্ডল বলতে কি বোঝায়? গুরুমণ্ডল বলতে বোঝানো হয়েছে, দেখো, 30 কিলোমিটার থেকে 2900 কিমি পর্যন্ত একই ঘনত্ব, একই ডেনসিটি বা ঘনত্ব যুক্ত অঞ্চলটাই বলা হচ্ছে গুরুমণ্ডল। তাহলে গুরুমণ্ডল কাকে বলবো? গুরুমণ্ডল হচ্ছে 30 কিলোমিটার থেকে 2900 কিলোমিটার পর্যন্ত একই ঘনত্ব যুক্ত স্তর। তোমরা জানো, আগেই জেনেছে যে 0 ডিগ্রি থেকে কেন্দ্রমণ্ডল অবধি 6370 কিমি। অর্থাৎ যত উপর থেকে কেন্দ্রের দিকে যাব তত ঘনত্ব বাড়বে। সেই জন্য ক্রফে সীমা এবং নিফে সীমা কত কিলোমিটার? 30। ঠিক এই স্তরটা হচ্ছে অ্যাস্থেনোস্ফিয়ার স্তর। অ্যাস্থেনোস্ফিয়ার স্তরের নিচেই হচ্ছে গুরুমণ্ডল, যার দুটো ভাগ, একটা 30 কিলোমিটার থেকে 2900 কিলোমিটার পর্যন্ত হচ্ছে এই গুরুমণ্ডলের একই ঘনত্বযুক্ত স্তর, তাকেই বলবো আমরা গুরুমণ্ডল স্তর। এবং নেক্সট, এই গুরুমণ্ডলের উষ্ণতা কত ডিগ্রি? অর্থাৎ তোমরা আবার আগেই ভিডিওতে আমরা বলেছি যে এই যে ডায়াগ্রামটা, পৃথিবীর অন্দরমহলের একটা ছবি আঁকানো হয়েছে, যেখানে আমরা জানি যে ভূপৃষ্ঠ অর্থাৎ পৃথিবীর পৃষ্ঠের উপরিপৃষ্ঠ থেকে যত নিচের দিকে যাব তত তাপমাত্রা কিন্তু বাড়বে। কি বললাম? যত উপর থেকে 0 ডিগ্রি থেকে 6370 কিলোমিটার, অর্থাৎ 0 ডিগ্রি থেকে যত, এই 0 ডিগ্রি নয়, এটা 0 কিলোমিটার, অর্থাৎ ভূপৃষ্ঠ থেকে যত নিচের দিকে যাব তত তাপমাত্রা বাড়বে। সেই জন্য তোমরা দেখো যে গুরুমণ্ডলের উষ্ণতা হচ্ছে 2000 ডিগ্রি সেন্টিগ্রেড থেকে 3000 ডিগ্রি সেন্টিগ্রেড। কারণ যত উপরের দিকে যাব, অর্থাৎ 6370 কিলোমিটার থেকে যত উপরে যাব তত তাপমাত্রা কমবে উপরের দিকে, আর নিচের দিকে তাপমাত্রা বাড়বে। এবার আমরা জানবো পদার্থের ঘনত্ব। পদার্থের ঘনত্ব বলতে আবার বলেছিলাম এর আগের ভিডিওতে যে অর্থাৎ ভূ অভ্যন্তর ভাগে, পৃথিবীর পৃষ্ঠের উপর থেকে যত নিচের দিকে যাব, অর্থাৎ পৃথিবীর ভূপৃষ্ঠ থেকে যত অভ্যন্তর ভাগের দিকে যাব বা নিচের দিকে যাব তত কিন্তু তাপমাত্রা বাড়বে, এবং তার পাশাপাশি ঘনত্বও কিন্তু বাড়বে। সেই জন্য এর ঘনত্ব দেখো 3.8 থেকে 5.6 গ্রাম ঘনসেমি। এবার আমরা জানবো যে গুরুমণ্ডলের উষ্ণতা বলেছি এবং এর উপাদান কি কি। এই পৃথিবীর ভূ অভ্যন্তরভাগের যে গুরুমণ্ডল স্তর রয়েছে তার মূলত 5টা প্রধান উপাদান রয়েছে। কি কি? এই 5টা প্রধান উপাদান হচ্ছে লোহা, যার সংকেত হচ্ছে Fe, অর্থাৎ নিকেল Ni, ক্রোমিয়াম সিআর যেটা, ক্রোমিয়াম, ম্যাগনেসিয়াম এবং সিলিকন। এই 5টা প্রধান পদার্থ নিয়েই হচ্ছে এই গুরুমণ্ডল স্তরটা গঠিত হয়েছে। এবং তারপরে নেক্সট আমরা জানবো যে এই স্তরের গভীরতা কত কিলোমিটার। অর্থাৎ এই স্তরের গভীরতা হচ্ছে 30 কিলোমিটার থেকে 2900 কিমি। তাহলে ভূত্বকের গভীরতা কত? ভূত্বক হচ্ছে ভূপৃষ্ঠ থেকে 30 কিলোমিটার অবধি ভূত্বক, তার ঠিক নিচে হচ্ছে অ্যাস্থেনোস্ফিয়ার স্তর, এবং এই অ্যাস্থেনোস্ফিয়ার স্তর 30 কিলোমিটার থেকে 700 কিলোমিটার অবধি ক্রফে সীমা, যার একটা ভাগ হচ্ছে গুরুমণ্ডলের, এবং গুরুমণ্ডলের
যেটা নিম্নভাগ সেটা হচ্ছে যে নিফেসিমা, যার 700 থেকে 2900 কিলোমিটার এর গভীরতা। এর ফলে অর্থাৎ গুরুমণ্ডলের টোটাল গভীরতা যদি আমরা জানি সেটা যে 30 কিলোমিটার থেকে 2900 কিলোমিটার পর্যন্ত এই গুরুমণ্ডলের গভীরতা। এইবার আমরা জানবো গুরুমণ্ডলের দুটো ভাগ। গুরুমণ্ডলে কি বললাম? দুটো ভাগ। গুরুমণ্ডলের ঊর্ধ্বভাগটা হচ্ছে ক্রপেসীমা এবং নিম্নভাগটা হচ্ছে নিফেসীমা। এই ক্রপেসীমা কয়েকটা উপাদান দ্বারা গঠিত। ক্রপেসীমা অর্থাৎ তোমরা এখানেই দেখো ক্রপেসীমা, যে ক্রপেসীমা অর্থাৎ ক্রপে মানে ক্রোমিয়াম, এফি মানে লোহা, এসআই মানে সিলিকন এবং এমজি মানে ম্যাগনেসিয়াম। এই চারটে পদার্থ দ্বারা গঠিত স্তর হচ্ছে ক্রপেসীমা, যার গভীরতা 30 কিলোমিটার থেকে 700 কিলোমিটার। এবং অন্য একটি ভাগ হলো নিফেসীমা, অর্থাৎ এই 30 কিলোমিটার থেকে 700 কিলোমিটার পর্যন্ত ক্রপেসীমা, এই 700 কিলোমিটার থেকে 2900 কিলোমিটার হচ্ছে নিফেসীমা। এই নিফেসীমার গভীরতা হচ্ছে তোমার 700 থেকে 2900 কিলোমিটার। কিন্তু এই নিফেসীমা কয়েকটা উপাদান দ্বারা গঠিত, যেটা বলা হয় নিফেসীমা, অর্থাৎ চারটে উপাদান কি কি? নিফেসীমা, যেমন নিকেল, এফি হচ্ছে লোহা, এসআই হচ্ছে সিলিকন আর এমজি হচ্ছে ম্যাগনেসিয়াম। অর্থাৎ এই চারটে উপাদান দ্বারা গঠিত হচ্ছে এই নিফেসীমা। অর্থাৎ আমরা এই ভিডিওতে কি কি জানলাম একবার রিভাইজ মেনে নিই। অর্থাৎ গুরুমণ্ডল হচ্ছে 30 থেকে 2900 কিমি পর্যন্ত একই ঘনত্বযুক্ত স্তর। উষ্ণতা হচ্ছে 2000 ডিগ্রি থেকে 3000 ডিগ্রি সেন্টিগ্রেড। পদার্থের ঘনত্ব হচ্ছে 3.8 থেকে 5.6 গ্রাম পার ঘনসেমি এবং এর প্রধান উপাদান রয়েছে 5টা: লোহা, নিকেল, ক্রোমিয়াম, ম্যাগনেসিয়াম এবং সিলিকন। এবং এর গভীরতা হচ্ছে 30 থেকে 2900 কিমি। অর্থাৎ আজকে এই পর্যন্ত ভূ অভ্যন্তরভাগের গুরুমণ্ডল সম্পর্কে একটা সাধারণ আইডিয়া দেওয়া হলো। তোমরা পরবর্তী যে ভিডিও আসবে সেই ভিডিওতে কিভাবে এই গুরুমণ্ডলে বিযুক্তি রেখা বা ডিসকন্টিনিউটি ঘটে সেটা আমরা পরবর্তী ভিডিওতে আলোচনা করব।